আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সম্মানিত ভিউয়ার ও আমার ডিএক্স এন্ড বিজনেস পার্টনারগণ, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিও টিউটোরিয়ালে। তো আজকে আমি একটা ভিডিও নিয়ে আসছি যেটা ডিএক্স এন্ড সিএসএস তৈরি করবেন। তো আমি গত পর্বে দেখিয়েছিলাম কিভাবে একটা ইমেল তৈরি করতে হয়। তো আজকে দেখাবো কিভাবে ডিএক্স এন্ড সিএসএস তৈরি করবেন। তো আমরা যখন ডিএক্সএন বিজনেস পার্টনারগণদেরকে আমন্ত্রণ জানাই ডিএক্সএনে এবং নতুন মেম্বার অথবা ডিস্ট্রিবিউটর জয়েন করাই, তো আমরা অফিসে যাওয়ার পর আমাদেরকে এরকম একটা ফর্ম দেওয়া হয়। এটা আমি একটু জুম করে নিচ্ছি, বড় করে নিচ্ছি। এরকম একটা ফর্ম দেওয়া হয়। তো এই ফর্মটাকে আমরা নিজেরা পূরণ করতে হয়। এখানে নাম, ন্যাশনালিটি, আইডি নাম্বার, ডেট অফ বার্থ, জেন্ডার, ডিএক্সএন ব্রাঞ্চ, ডিএক্সএন কান্ট্রি, এরকম একটা ফর্ম আমরা নিজেরা তৈরি করে যখন আমরা এখানে জমা করি, তখন আমাদেরকে ঠিক এরকম ভাবে ফর্মটাকে পূরণ করি। পূরণ করার পর আমরা জমা করি। অফিসে জমা করার পর আমাদেরকে একটা আইডি নাম্বার দেওয়া হয়। তো এরকম সেম সেম এরকম একটা আইডি নাম্বার দেওয়া হয়। এটা হচ্ছে আমার একজন বিজনেস পার্টনার আইডি। তো এবং এটা হচ্ছে ওনার ইমেল। তো আমি গত পর্বে আপনাদেরকে দেখাইছিলাম ইমেলটা কিভাবে তৈরি করবেন। তো আজকে আমি দেখাবো আপনাদেরকে কিভাবে এই আইডিটা দিয়ে একটা সিএসএস তৈরি করবেন। তো সিএসএসটা কি আমরা সবাই জানি। সিএসএসটা হচ্ছে আমরা যখন একজন মেম্বারকে জয়েন করানোর পর ওনার আইডি দিয়ে একটা ইউজার বানানো হয়। ওই ইউজারে এবং পাসওয়ার্ড দিয়ে এটা লগ ইন করার পর আমরা দেখতে পারি আমাদের টিমে কতজন লোক আছে, আমাদের টিমে কোন কোন নতুন লোক জয়েন হয়েছে। এই সবগুলো আমরা এই সিএসএস এর মাধ্যমে আমরা দেখতে পাই। তো এই সিএসএসটাই আজকে তৈরি করে দেখাবো আপনাদেরকে। তো বেশি কথা না বাড়িয়ে চলুন দেখা যাক কিভাবে সিএসএসটা তৈরি করতে হয়। তো আমি প্রথমে আইডিটা কপি করে নিচ্ছি। তো এই জিনিসটা তৈরি করার জন্য আমাদের প্রথমে একটা ব্রাউজার ওপেন করতে হবে। হোক মজাইলা, হোক সে ইন্টারনেট এক্সপ্লোরার, অথবা মোবাইলের মাধ্যমে যারা মোবাইল ব্যবহার করেন তাদের মোবাইলে একটা ওয়েব নামে একটা ব্রাউজার আছে, এটাকে ওপেন করবেন। ওপেন করার পর এই লিঙ্কটা আমাদেরকে লিখতে হবে। এই লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়ে দেব। এই লিঙ্কটা লিখে আমরা যখন এন্টার করি তখন এই ইন্টারফেসটা চলে আসে। আমাদের ডিএক্সএন ওয়ার্ল্ড এর সাইট এটা। এই ইন্টারফেসটা চলে আসে। তখন এখন আমরা কোথায় যাব? আমরা লগইন এ ক্লিক করব। লগইন এ ক্লিক করার পর এখানে ডিস্ট্রিবিউটর কোড এবং ডিস্ট্রিবিউটর পাসওয়ার্ড দিতে হয়। তো আমি তো যে আইডিটা দিয়ে সিএসএস তৈরি করতেছি, সেই আইডিটা তো আমি এখন এই জিনিসটা তৈরি করি নাই। তো চলুন, এই জিনিসটা তৈরি করতে হলে প্রথমে যেতে হবে আমাদের ফার্স্ট টাইম লগইন। এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর যার জন্য আমি সিএসএসটা তৈরি করব ওনার আইডিটা আমি এখানে এন্টার করব। আইডিটা এন্টার করার পর কনফার্মে ক্লিক করব। দেখুন কি আসতেছে। কনফার্মে ক্লিক করার পর এটা আসবে আইডিটা। এখানে আইডিটা চলে আসছে। এখানে আমাদেরকে ডেট অফ বার্থ দিতে হবে। তো আমাদের লক্ষ্য রাখতে হবে আমরা যখন ডিএক্সএন এ আমাদের মেম্বারটাকে জয়েন করাইছি, যে ডেটটা দিয়েছিলাম হুবহুব সেই ডেটটা এখানে দিতে হবে। এখানে ডিডি মানে মাস, ডিডি মানে দিন, মানে মাস, এবং ওয়াই 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 যে চারটা ওয়াই আছে এখানে দিতে হবে বছর। তো এখানে আমি দিতেছি আমি যখন আমার পার্টনারকে জয়েন করেছিলাম তখন ফর্মের মধ্যে যেভাবে লিখেছিলাম 12 এবং মার্চ এবং 1983, এটা হুবহুব লিখতে হবে। যদি হুবহুব না লেখেন, যদি ভুল লেখেন, তাহলে এখানে দেখেন ভুল লেখলে হবে না। ঠিক আছে, হুবহুব আপনাদের দিতে হবে। এবং ইমেলটা দিতে হবে যে ইমেলটা ক্রিয়েট করছিলেন ওনার জন্য। আমি এই ইমেলটা ক্রিয়েট করছিলাম, নতুন অ্যাকাউন্ট ইমেল আইডি একটা বানাইছিলাম। এটা আমি কপি করে নিচ্ছি, এখানে পেস্ট করতে হবে। এখানে পেস্ট করার পর দেখেন মোবাইল নাম্বার, এটা কোনো কিছু সিলেক্ট করতে হবে না, মোবাইল নাম্বার অটোমেটিক চলে আসছে এখানে। তো তারপর আমার যেতে হবে রিকোয়েস্ট কোডে ক্লিক করার পর আমার ইমেলের মধ্যে, এই ইমেলটার মধ্যে একটা কোড নাম্বার চলে আসবে। তো এর জন্য আমি কোড নাম্বার ইমেলটা চালু করতে যাচ্ছি। এখানে লিখতেছি আমি গুগলে যাওয়ার পর আমার বিজনেস পার্টনার ইমেল অ্যাকাউন্টটা লগ ইন করবো এখানে। জি, অ্যাকাউন্টটা ছিল এটা। তো আমি এখন জিমেলে যাচ্ছি। জিমেলে গিয়ে দেখতে পারবো যে একটা নতুন কোড নাম্বার আসছে ইউআরএল থেকে। দেখেন
চলে আসছে অলরেডি ইওয়ার্ল্ড ডিএক্সএন ইওয়ার্ল্ড স্ল্যাশ ডিএক্সএন অ্যাপস ফার্স্ট টাইম লগইন অ্যাক্টিভেশন কোড ইমেল। আমি এখানে ক্লিক করার পর দেখেন এখানে একটা কোড নাম্বার দিয়েছে। এই কোড নাম্বারটা হচ্ছে 8150। তো এটা আমি কপি করে নিয়ে যেতে পারি অথবা মুখস্থ লিখতে পারি। তো যেহেতু আমি কপি করছি এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করার পর ওনার একটা পাসওয়ার্ড দেবো আমি। পাসওয়ার্ডটা অবশ্যই আপনার মনে রাখতে হবে। আমি পাসওয়ার্ডটা দিতেছি। এখানে যে পাসওয়ার্ডটা দিয়েছেন হুবহুব এই সেম পাসওয়ার্ডটা আপনার এখানে দিতে হবে, পরের লাইনে দিতে হবে। এখন সাবমিটে ক্লিক করব। এখন সাবমিটে ক্লিক করার পর দেখেন কি আসতেছে, জাস্ট হয়ে গেছে। ইউ হ্যাভ সাকসেসফুলি অ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্ট, প্লিজ লগ ইন টু ইউর অ্যাকাউন্ট। তো এখানে আমার আইডি নাম্বারটা আমি দেব। যে আইডি দিয়ে আমি অ্যাকাউন্টটা করছিলাম সেই আইডিটা হচ্ছে আমার ইউজার। এই ইউজারটা অটোমেটিক হয়ে যাবে আইডির উপরে। তো আইডিটা আমি এন্টার করলাম। এন্টার করার পর আমি যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম পাসওয়ার্ডটা দিয়ে ট্রাই করি, দেখি আমি সাকসেসফুল ভাবে লগ ইন করতে পারতেছি কিনা। খুবই সহজ। আমি পাসওয়ার্ডটা দিলাম এবং স্কোর কোড, এই কোড নাম্বারটা আমাকে এন্টার করতে হবে। আপনি যতবার এই আপনার অ্যাকাউন্ট লগ ইন করার জন্য চেষ্টা করবেন ততবার এই কোড নাম্বারটা চেঞ্জ হয়ে আসবে। তো বর্তমানে যে কোড নাম্বারটা আছে আমি সেই কোড নাম্বারটাই এন্টার করছি 7284। তারপর আমি লগ ইন এ ক্লিক করব। লগ ইন এ ক্লিক করে সরি এখানে ভুল আসতেছে। জি, আমার এটা সাকসেসফুল ভাবে হয়ে গেছে। দেখুন আমি এই আইডিটা দিয়ে আমি লগ ইন করছিলাম, ইউজারটা বানাইছিলাম। তো এটা হয়ে গেছে। তো এই ছিল আমার আজকের ভিডিও। পরবর্তী ভিডিও নিয়ে আসবো কিভাবে আপনারা একজন মেম্বারকে সরাসরি অফিসে না গিয়ে সরাসরি অনলাইনের মাধ্যমে জয়েন করাবেন। সেই ভিডিও নিয়ে আমি খুব শীঘ্রই চলে আসছি। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। গুড মর্নিং ডিএক্সএন।